हेलो फ्रेंड्स, वेलकम टू माय न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি প্রীতিশ আর আজকের কথা বলবো মাঙ্কি ম্যান। সো মাঙ্কি ম্যান সিনেমাটা আমি এক্ষুনি কমপ্লিট করলাম। তো সিনেমাটা এখন ইন্টারনেটে অ্যাভেলেবেল হয়ে গেছে। যারা ভাবছে যে মাঙ্কি ম্যান কোথা দিয়ে দেখবো, একটু ইন্টারনেটে খোঁজ করে নাও, পেয়ে যাবে। আর যদি তাও না পাও, আমাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং কমেন্টে জানিও যে মানে কোথা দিয়ে ডাউনলোড করেছি, তো আমি বলে দেবো। সো মাঙ্কি ম্যান কেমন লাগলো সেই নিয়ে কথা বলবো। সবার প্রথম স্টোরির কথা বলি। এখানে অ্যাকচুয়ালি এই সিনেমাটা না জন উইকের খুব একটা বড় ইন্সপিরেশন নিয়েছে, ঠিক আছে। এখানে অনেক সিন এরকম আছে যেখানে জন উইকের কথা মনে করাবে এবং কিছু কিছু ডায়লগও আছে যেখানে জন উইকের থেকে রেফারেন্স নেওয়া হয়েছে। এবার আমি এখানে যদি মেন ক্যারেক্টার, সে হচ্ছে স্ট্রিট ফাইটার। সে একটা মাঙ্কি ম্যানের মাস্ক পরে স্ট্রিট ফাইট করে এবং তার একটা ব্যাক স্টোরি আছে। গল্পটাকে মনে করছে যে হনুমান কেন শাস্তি পেয়েছিল, ঠিক আছে। তো এই গল্পটা এখান দিয়ে একটা মাইথোলজিক্যাল রেফারেন্স আছে গল্পের মধ্যে এবং অনেক কিন্তু রিভেঞ্জ দেখতে পাই এবং সেই রিভেঞ্জগুলো কেন নিচ্ছে আমি সেটা বলবো না, সেটা দেখতে হলে আপনাকে মাঙ্কি ম্যান দেখতে হবে। সো এবার যদি স্টোরির পজিটিভ দিক নেগেটিভ দিকের কথা বলি, নেগেটিভ দিক আমার কাছে মানে একদমই কম রয়েছে। হ্যাঁ, একটা জায়গায় আমি বলবো নেগেটিভ দিক, সেটা হচ্ছে যে গল্পটা একটা লিনিয়ার পেসে চলছিল, বাট সেখানে আবার একটা অন্যরকম ফিলিং আছে। মানে বন্দুক নিয়ে ঢুকছে কিন্তু বন্দুকের ইউজিক হলো না, বাট তাছাড়াও রক্ত একটা মানে সিন রয়েছে। যারা ব্রুটালিটি পছন্দ করে তাদের জন্য এক ঘর একটা সিনেমা, ঠিক আছে। ফাইট সিকোয়েন্সগুলো ব্রুটালিটি ভর্তি। সেকেন্ড এবং সেখানে ব্যাকগ্রাউন্ডে চলছে উলালা উলালা 30 পিকচারের গান এবং তার সঙ্গে অ্যাকশন চলছে। এবার ভাবতে পারুন ডিরেক্টরের থট কোথায়। গান চলছে উলালা উলালা, তার সাথে চলছে ফাইট সিকোয়েন্স। তো সেই সিনটা ব্যাপক রয়েছে এবং কিছু কিছু এমন পোর্শন রয়েছে না যেখানে দেখলে সত্যি বলছি গুজবাম্পস ক্রিয়েট হবে। তো পজিটিভ দিক স্টোরির মধ্যে অনেক রয়েছে এবং স্টোরিটাও কিন্তু অনেকটা ইনোভেটিভ একটা স্টোরি। এরকম স্টোরি করতে মানে এরকম স্টোরি ভাবার জন্য একটা কিন্তু ইমোশনাল সিনসগুলো যে সেইগুলো কিন্তু দারুণ অ্যাক্টিং হয়েছে, ঠিক আছে। কবিতা যে ক্যারেক্টারটা পেয়েছে সেটাও খুব ভালো, তার অভিনয় বেশ ভালো লেগেছে আমার। এবং বাদবাকি যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে তারা সবাই সবার কাজ খুব ভালো করেছে এবং ডায়লগসের দিক থেকে ডায়লগসও কিন্তু খুব ভালো। এখানে কয়েকটা ডায়লগস কিন্তু কমিক রয়েছে, শুধু যে সিনেমাটার মধ্যে অ্যাকশন এরকম ডায়লগবাজি সিন নেই, কিন্তু কয়েকটা জায়গায় কমিক সিনও রয়েছে। এবং বিশেষ করে দেব পাটেলের একটা বন্ধুকে তার যে কমিক্স মোমেন্টগুলো রয়েছে সেগুলো বেশ ভালো। এবং পাশাপাশি আরও অনেক ডায়লগ রয়েছে, ইমোশনাল অনেক ডায়লগ রয়েছে, সেগুলো বেশ ওয়ার্ক করে এবং ডায়লগ ডেলিভারি খুব ভালো হয়েছে। এরপর আসবো ডিরেকশন অ্যান্ড এনি টেকনিক্যাল অ্যাসপেক্টের ব্যাপারে। এবার ডিরেকশনের দিক থেকে দেব পাটেল দারুণ ডিরেকশন দিয়েছে। প্রথম থেকে শেষ অবধি বোঝা যায় যে এক্সিকিউশনটা কত লেভেলের রয়েছে এবং এখানে স্টোরি টেলিংটা খুব ভালোভাবে হয়েছে। আপনাকে প্রথম থেকে শেষ অবধি এডিটিং খুব ভালো এবং বিশেষ করে ফাইট সিকোয়েন্সের যে এডিটিংগুলো হয়েছে সেগুলো ভীষণ ফাস্ট। অ্যাকশন সিনের পর কিন্তু একটা স্পেস দেওয়া হয়েছে। ভিএফএক্সের কথা বলবো, ভিএফএক্সও খুব ভালো। এখানে একটা জঙ্গলের মধ্যে অনেক শ্যুট হয়েছে কিছু সিন, সেখানে ভিএফএক্স খুব ভালো লেগেছে। এবার আসবো হচ্ছে রেটিংয়ে। আমি সিনেমাটাকে 8.5 দেবো। আমার সিনেমাটা সত্যি বলছি বেশ ভালো লেগেছে। আমি জানি না ইন্ডিয়াতে কবে রিলিজ হবে, তবে যারা ভাবছো দেখবে তারা এক্ষুনি গিয়ে দেখে নাও। আর যদি না খুঁজে পাও, যদি অসুবিধা হয় আমার কমেন্টে জানিও কোথা দিয়ে দেখবে, আমি বলে দেবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি ক্লিক করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমাদের সিনেমাটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্টে জানিও। আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে। টেক কেয়ার, নেক্সট ভিডিও দেখা হবে।